এই ব্লগটা হলো দীঘার লাস্ট ব্লগ, আর এই দিন আমরা বাড়ি চলে যাব। তো এই ব্লগের মধ্যে আমি সব ডিটেলস দিয়ে দেবো, আমরা কোথায় ছিলাম, কী ছিলাম, কত টাকা খরচ হয়েছে। চলো ব্লগটা শুরু করা যাক। তো এই ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ এত সুন্দর প্রিন্টারেস্টি বডিকন, এটা আমি মিশো থেকে নিয়েছি। 7:30টার সময় উঠেছি, রেডি হচ্ছি কারণ আমরা বিচে যাব একটুখানি। আর আমাদের যেই সানরাইজটা দেখার প্ল্যান ছিল ওটাও ক্যান্সেল হয়ে গেল, আর মন্দিরে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ 7:30টায় উঠে আর মন্দিরে যাব কখন, আর চেক আউটের টাইম হচ্ছে 9:30। তার জন্য আমরা ভাবলাম ওই 1 ঘন্টা টাইম আছে, একটুখানি বিচের দিয়েই ঘুরে আসি। আর আমরা ওই জায়গাটাই যাবো যে জায়গাটায় আগের দিন বিকেলবেলা গেছিলাম। আর ওই জায়গাটায় খুবই সুন্দর ফটো ওঠে, আর মানুষ তো ঘুরতে যায় ফটো তোলার জন্যই, কারণ ওগুলো একটা মেমোরিজ হয়ে থাকবে। তো এবার ডিটেলসটা বলি। আমরা প্ল্যান করেছিলাম দীঘায় আসার। দীঘা যেদিন এসেছি তার 1-2 দিন আগে আমরা ভেবেছিলাম আমরা গোবরডাঙ্গা থেকে বাসটা ধরবো, যেহেতু আমাদের গোবরডাঙ্গা থেকেও দীঘা যাওয়ার বাস চালু করেছে। তো আমরা ওখানে গিয়ে শুনি যে 2 দিন আগে বুক করতে হবে। তা আমরা যখন যাই বুক করতে তখন বলে যে কোনো সিট খালি নেই, মিনিমাম 1 সপ্তাহ আগে বুক করতে হবে। তখন আমরা একটু চাপে পড়ে যাই যে এই টাইমের মধ্যে কি করে বুক করব, কারণ একদিন আগে বুক করলে সব বাসেরই প্রাইস অনেক হাই দেখায়। তো সেই